ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার্ড এই শিরোনামে এক্সপেরিয়েন্স 3, আর এখান থেকে আমরা মূলত কাজ করব আপনাদের 3.3.4, আর এটা মূলত আপনাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, দ্যাট মিনস শিক্ষণকালীন মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাদের যে পিআইটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে 8.4.1। চলুন আমরা একটু 8.4.1টা দেখে আসি এবং তারপরে ডিরেকশনে গিয়ে অ্যান্সারটা দেখে নেই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের 8.4.1-এ, দ্যাট মিনস এক্সপেরিয়েন্স 3 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ারের যে অ্যাক্টিভিটিটা আমরা এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে 3.3.4, আর এটি মূলত আপনাদের পেয়ার ওয়ার্ক, দ্যাট মিনস জোড়ায় এই কাজটি আপনাদের করতে হবে। এখানে হয়তো আপনারা একটু ভয় পেয়ে যাবেন শিক্ষার্থীরা যে এতগুলো আমরা কিভাবে করব, 7টি 8টি, এই ক্ষেত্রে এতগুলো আপনাদের করতে হবে না। দেখেন, আপনি যদি চতুর্ভুজ স্টেজে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা যদি করতে পারেন তাহলে আপনি চতুর্ভুজটা পেয়ে যাচ্ছেন, আর বৃত্ত স্টেজে যদি আপনি থাকতে চান অ্যাটলিস্ট সর্বনিম্ন যদি দুটো করতে পারেন তাও কিন্তু আপনি বৃত্ত ইন্ডিকেটরটি পেয়ে যাচ্ছেন। এবং চতুর্ভুজে যদি আপনি থেকে যান বা থাকতে চান সেক্ষেত্রে, এবং ত্রিভুজ সর্বোত্তম যেটি সেটিতে যদি আপনি থাকতে চান তাহলে সর্বনিম্ন 3টি করতে পারলেই হবে। এই ক্ষেত্রে আপনারা এখানে 3 থেকে 4টি করবেন, সবচেয়ে বেটার হবে। আমি আপনাদের অনেকগুলো দিয়েছি, এখান থেকে আপনাদের যে কয়টি ভালো লাগবে সেই কয়টি আপনি শুধু করবেন। চলুন শিক্ষার্থীরা আমরা সরাসরি চলে যাই ডিরেকশনে, সেখানে গিয়ে আরো বিস্তারিত আলোচনা করি। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের 3.3.4 এর যে ডিরেকশনটি রয়েছে সেখানে। খেয়াল করেন, রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 3.3.2 অ্যাগেইন। আপনাদের পুনরায় 3.3.2টা পড়তে বলেছে, আর 3.3.2টা হচ্ছে আপনাদের শিক্ষক সালমা, শুভ এদের মধ্যে যে কথোপকথনটি হচ্ছিল সেই কথোপকথনটাই আরো ভালো করে আপনাদের জানতে বলছে বা পড়তে বলছে। দেন আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। আপনারা কিন্তু অলরেডি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে খুবই ভালো জেনেছেন, সেটা আমাদের বিগত ক্লাসগুলোতে ছিল, এবং সেখানে আমরা কিন্তু ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের যে ফিচার্স গুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো, সেটাও কিন্তু আমরা জেনেছিলাম। এখন বলছে কথোপকথনটিতে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো, আর ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের অর্থ আমরা বলেছিলাম অবস্থানগত ক্ষমতা। ইন দ্য কনভারসেশন অ্যান্ড ডিসক্রাইব দেম ইন দ্য ফলোইং গ্রিড। এবং পরবর্তীতে এইটা আবার একটা গ্রিডে আলোচনা করতে হবে। এই যে গ্রিডটা আপনাদের দেওয়া হয়েছে এই গ্রিডে আমরা স্যাম্পল অ্যান্সারটাও দেখে নিব। আগে ডিরেকশনটা শেষ করে নেই। লেটার পরবর্তীতে রাইট হাউ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস উড রিফ্রেশ দেয়ার ল্যাঙ্গুয়েজ ইফ দে ওয়ান্ট টু মেনটেন আ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য কনভারসেশন। এরপরে যেটা বলা হচ্ছে, কথোপকথনে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হলে শিক্ষক এবং শিক্ষার্থীরা কিভাবে তাদের ভাষাকে পুনরায় সাজাবে তা লিখো। শিক্ষার্থীরা আপনাদের যে বিষয়টিতে মূলত হাইলাইটস করতে হবে সেটি হচ্ছে আপনাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ফাইন্ড আউট করা এবং সেটার ব্যাখ্যাটা দিয়ে দেওয়া, এবং পাশাপাশি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারটার উপরে হাইলাইটস আমাদের কম থাকবে, কারণ আমরা যদি আরেকটু দেখে আসি আপনাদের যে অ্যাসেসমেন্টটা হবে সেখানে কি বলা হচ্ছে। এই যে শিক্ষার্থীরা আমরা চলে এসেছি, খেয়াল করেন আপনারা কিন্তু অনেকে এই বিষয়গুলো পড়েন না বা খেয়াল রাখেন না, অনেকে মনে করবেন এটা অনেক বড় হয়ে যাচ্ছে ক্লাসটি, কিন্তু এই জিনিসগুলো একটু জানার দরকার। খেয়াল করেন, জোড়াই কাজের সময় দ্য টিচার এক্সামিনস দ্য লার্নার্স স্ক্রিপ্ট টু সি ওয়েদার দ্য লার্নার্স ক্যান অ্যাপ্রোপ্রিয়েটলি আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন দ্য কনভারসেশন। খেয়াল করেন, শুধু আপনাদের আইডেন্টিফাই করতে বলা হয়েছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা, এন্ড রাইট দেম ইন দ্য গ্রিড, এবং পরবর্তীতে গ্রিডটাতে লিখবে। তাহলে মেইন ফোকাসটি হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের উপরে, ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য কি কি করতে হবে সেটার উপরে কিন্তু ফোকাসটা আমাদের কম, কিন্তু সেটাও করতে হবে। চলুন এ পর্যায়ে আমরা দেখে নিই আপনাদের প্রথম যে স্যাম্পলটা দেওয়া হয়েছে, মানে উত্তরের নমুনাটা দেওয়া হয়েছে সেটা দেখে নিই। নেম অফ দ্য ফিচার্স অফ দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এই কলামটি হচ্ছে আপনাদের অবস্থানগত ক্ষমতার বৈশিষ্ট্যগুলোর নাম আমরা এখানে লিখব। আপনাদের আরেকটু স্মরণ করে দিতে চাই, আমরা যে বৈশিষ্ট্যগুলো জেনে এসেছিলাম, চলুন সেই স্লাইডটা আমরা দেখে নিই, তাহলে আপনাদের কাজটি করা খুব সহজ হবে। এই যে খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা 3.3.1-এ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, এখানে নোটটি দেওয়া ছিল, এবং পরবর্তীতে এই যে ফিচারগুলো দেওয়া হয়েছিল এই ফিচারগুলো নিয়ে আপনি কাজ করতে পারছেন কিনা, সেটা করতে পারলেই কিন্তু আপনি অনেক বেটার হবেন অন্যদের তুলনায়। চলুন আমরা ফিরে যাই আমাদের ডিরেকশনে। এই ক্ষেত্রে নমুনা উত্তর হিসেবে যেটা নিয়েছে, সেটস দ্য সাবজেক্ট অফ দ্য কনভারসেশন, কথোপকথনের বিষয় নির্ধারণ করেন। এরপরে দ্বিতীয় কলামে যেটা বলা হয়েছে, হাউ ইট ইজ ইভিডেন্ট ইন দ্য কনভারসেশন, কথোপকথনে তা কিভাবে প্রাসঙ্গিক সে বিষয়টি। এবং তৃতীয়তে বলা হচ্ছে আপনাদের দ্য ওয়ে অফ রিফ্রেশ ল্যাঙ্গুয়েজ টু মেনটেন আ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য
কনভারসেশন। খেয়াল করেন কথোপকথনের সময় একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য ভাষাটা কিভাবে তারা পুনরায় ব্যবহার করতে পারে সেই উপায়টি আমরা উদাহরণটি দেখে নিই এই জায়গাটা থেকে। পরবর্তীতে আমরা শুধু উত্তরগুলো দেখে নিব। লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোল। চলো লক্ষ্য নির্ধারণের গুরুত্ব নিয়ে কথা বলি। Here the teacher sets the subject of the conversation that they will talk about the importance of setting goals that day because she holds instrumental power. খেয়াল করেন এখানে যে বিষয়টি বলছে, চলো লক্ষ্য নির্ধারণের গুরুত্ব নিয়ে কথা বলি। এখানে শিক্ষক কথোপকথনের বিষয়বস্তু হিসাবে তারা সেদিন যে লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে কথা বললেন বা বলেছিলেন আর নির্ধারণ করেন, কারণ তিনি অবস্থানগত ক্ষমতার অধিকারী। আর এই জন্য উনি এটা বলেছিলেন। এটাকে গণতান্ত্রিকে কিভাবে রূপ দেওয়া যায় সেটা এখানে স্যাম্পল অ্যান্সার দিয়েছে। ডু ইউ লাইক টু টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোল? তোমরা কি লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে কথা বলতে পছন্দ করো? কুড উই টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস? আমরা কি লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে কথা বলতে পারি? হেয়ার বাই আস্কিং অপিনিয়ন্স অর ইউজিং মোডাল ভার্ব দ্য টিচার মে শেয়ার দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এখন যে বিষয়টি বলছে এখানে মতামত জিজ্ঞেস করে বা মোডাল ভার্ব ব্যবহার করে শিক্ষক অবস্থানগত ক্ষমতার প্রয়োগ করতে পারেন। শিক্ষার্থীরা এই ছিল আমাদের মেন বিষয়টি, যে এই জায়গাটাতে বা এই কলামটিতে আমাদের শুধু আপনাদের টেক্সট থেকে বের করতে হবে কোনটি ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের মধ্যে পড়ছে এবং সেটাকে কিভাবে গণতান্ত্রিকে আমরা রূপ দিতে পারি। এই কাজটি এই জায়গায় করতে পারলেই হয়ে যাবে। চলুন আমরা এখন অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি দেখে নিই, সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করছি। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এর শিরোনামে। অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 3.3.4 আমরা যেহেতু প্রথমটি পড়ে নিয়েছি ডিরেকশনের ওখানে, এটা আমরা দেখবো না। এর পরবর্তীতে দ্বিতীয়টা যেভাবে আপনি ব্যবহার করবেন বা লিখতে পারেন। দ্বিতীয়টাতে আমরা নিয়েছি রেফার্স টু আদার্স বাই দেয়ার ফার্স্ট নেম, অন্যদের নাম ধরে ডাকেন। আমরা এই ক্যারেক্টারিস্টিকটা পেয়েছিলাম আপনাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের যে ফিচার্স গুলো ছিল সেই জায়গাটাতে। এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে যেটা নিতে পারি, দ্যাটস আ গ্রেট সোহেল। হ্যাড দ্য টিচার রেফার্স দ্য স্টুডেন্টস বাই হিজ নেম সোহেল। দারুণ সোহেল। এখানে শিক্ষক তার নাম সোহেল বলে সম্বোধন করেছিল বা উল্লেখ করেছিল। অ্যান্ড গিভ হিজ, শিক্ষার্থীরা এখানে হিজ হবে, গিভ অ্যান্ড গিভস হিজ রেসপন্স টু হিজ কোশ্চেন্স, এবং সে তার ছাত্রকে উল্লেখ করে তার প্রশ্নের উত্তর দেন। ঠিক এটাকে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের আপার লেভেলে রয়েছে। এটাকে আমরা গণতান্ত্রিক পর্যায়ে কিভাবে কনভার্ট করতে পারি সেটা একটু দেখে নেন। দ্যাটস আ গ্রেট কোশ্চেন স্টুডেন্টস। এটি একটি দুর্দান্ত প্রশ্ন ছাত্ররা। দেখেন এখানে সরাসরি সোহেলকে বলেছিল, এখানে ছাত্রদের উদ্দেশ্যে বলেছে। এই জন্য কিন্তু আমাদের এটি গণতান্ত্রিক হতে যাচ্ছে। হেয়ার অ্যাড্রেসিং দ্য গ্রুপ অ্যাজ স্টুডেন্টস, এখানে ওই দলটাকে ছাত্ররা বলে সম্বোধন যদি করত, ইনস্টেড অফ রেফারিং বাই দ্য নেম অফ আ ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির নাম উল্লেখ করার পরিবর্তে দলটিকে ছাত্র হিসাবে সম্বোধন করে, the teacher may encourage participation from all students making a democratic way to engage in the discussion. শিক্ষক আলোচনায় যুক্ত হওয়ার জন্য গণতান্ত্রিক উপায়ে সমস্ত ছাত্রদের অংশগ্রহণকে উৎসাহিত করতে পারে। এভাবে আমরা গণতান্ত্রিক অ্যাটমসফিয়ারটা তৈরি করতে পারি। খেয়াল করেন আমি পরবর্তীগুলো অত ডিটেলস বুঝাবো না আপনাদের, এটা আবার বলে দিচ্ছি। এখানে সরাসরি সোহেলকে বলেছিল, এটাই যদি শিক্ষক সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতো তখনই সেটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার হয়ে যেত। এরপরে আসেন নাম্বার 3, গিভস ডিসিশন, সিদ্ধান্ত দেওয়া। এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় জানি যে এটা একটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের ফিচার। সবসময় আপার সোশ্যাল পজিশনের যে মানুষগুলো রয়েছে তারা সবসময় সিদ্ধান্ত দিয়ে থাকেন। লেটস ডিসকাস সামথিং এলস দেন দ্য টিচার ডিসাইডস টু চেঞ্জ দ্য টপিক অফ ডিসকাশন। এখানে যে বিষয়টি আপনাদের বলা হয়েছে, তাহলে অন্য কিছু আলোচনা করা যাক। সরাসরি কিন্তু সিদ্ধান্তটা উনি দিয়ে দিলেন। দ্য টিচার ডিসাইডস টু চেঞ্জ দ্য টপিক অফ ডিসকাশন, শিক্ষক আলোচনার বিষয় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। ঠিক এই জায়গাটা আমরা যখন ডেমোক্রেটিক ওয়েতে ব্যবহার করব তখন এটা প্রস্তাব রাখতে পারেন যে চলো আমরা সিদ্ধান্ত নেই কি করা যায়। এই যে করার প্রসঙ্গটি সেটি হচ্ছে আমাদের গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার। শিক্ষার্থীরা আপনারা সপ্তম শ্রেণীতে যারা পড়েছিলেন খেয়াল করে দেখবেন আপনাদের যে 4টি কম্পিটেন্সি ছিল তার মধ্যে 3 নাম্বার কম্পিটেন্সিটাই কিন্তু এখানে কাজ করছে। উড ইউ অল লাইক টু এক্সপ্লোর আ ডিফারেন্ট টপিক? তাহলে ওভাবে না বলে শিক্ষক বলতে পারতেন তোমরা কি একটি ভিন্ন বিষয় খোঁজ করতে চাও? বাই আস্কিং ইনপুট এন্ড সাজেশনস দ্য টিচার শেয়ার ডিসিশন মেকিং পাওয়ার, ফোস্টারিং আ মোর ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন চুজিং দ্য কনভারসেশনস ডিরেকশন। এখানে যেটা আমরা বলার চেষ্টা করেছি, ইনপুট এবং পরামর্শ চাওয়ার মাধ্যমে শিক্ষক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভাগ করে নিতে পারত।
পারতেন এবং কথোপকথনের যে দিক নির্দেশনা আছে সেটা বাছাই করার ক্ষেত্রে আরো গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে পারেন। মানে উনি সরাসরি সিদ্ধান্ত না দিয়ে শিক্ষার্থীরা যেন সিদ্ধান্ত নেয় সেই বিষয়টি হাইলাইট করতে পারতেন। এরপরে আসেন 4 নম্বরে যে বিষয়টি বলছে ডিরেক্টস দ্য ফ্লো অফ কনভারসেশন। কনভারসেশনের যে অবয়বটা আছে সেটাকে সরাসরি নিয়ন্ত্রণ করা বা নির্ধারণ করা। ক্যান ইউ অল টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট ইট? তুমি কি আমাকে বলতে পারো তুমি কি জানো এই বিষয়ে? এখানে সরাসরি একজনকে বলেছে। আমরা যদি কনভারসেশনটা দেখি আবার আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে একজনকে উদ্দেশ্য করে বলেছে। হেয়ার দ্য টিচার গাইডস দ্য ডিসকাশন বাই পজিং আ ডিরেক্ট কোশ্চেন বিকজ শি হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এটার ব্যাখ্যাটা যেভাবে দিবেন, এখানে শিক্ষক একটি সরাসরি প্রশ্ন উত্থাপন করে আলোচনা পরিচালনা করেন কারণ তার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা অবস্থানগত শক্তি রয়েছে। এটাকে যদি গণতান্ত্রিকে কনভার্ট করা যায় তাহলে এরকম হবে, উড এনিওয়ান লাইক টু শেয়ার দেয়ার থটস? কেউ তোমাদের চিন্তা শেয়ার করতে চাও? হেয়ার বাই ইনভাইটিং কন্ট্রিবিউশন। এখানে শিক্ষক যে কাজটি করতে পারতেন আমন্ত্রণ জানিয়ে, মানে তাদের জন্য অবদান থাকে যে আমরা কি করতে পারি, এখন তোমাদের চিন্তাগুলো কিরকম হতে পারে। দ্য টিচার ডিস্ট্রিবিউটস কন্ট্রোল ওভার দ্য কনভারসেশন প্রমোটিং আ মোর ডেমোক্রেটিক এক্সচেঞ্জ অফ আইডিয়াস। শিক্ষক কথোপকথনের উপর নিয়ন্ত্রণ বন্টন করে, মানে সেটি নিজের মধ্যে না রেখে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারতেন যাতে করে ধারণার আরো গণতান্ত্রিক বিনিময়টি ফুটে উঠে বা তাদের মধ্যে ধারণাগুলো বের করে নিয়ে আসতে পারেন। ঠিক এইভাবে করলে গণতান্ত্রিক অ্যাটমসফিয়ারটি তৈরি হয়ে যেত। আমরা 5 নম্বরে যে পয়েন্টটি নিয়েছি, প্রোভাইডস ভ্যালিডেশন ফর স্টুডেন্টস কনসার্ন। প্রোভাইডস হচ্ছে আপনাদের সরবরাহ করা, ভ্যালিডেশন ফর স্টুডেন্টস কনসার্ন শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়। দ্যাটস আ ভ্যালিড কনসার্ন সালমা। এখানে শুধু শিক্ষক বলেছিলেন এটি একটি বৈধ বা সত্য উদ্বেগের বিষয় সালমা। দ্য টিচার অ্যাকনলেজেস সালমাস কনসার্ন ডেমনস্ট্রেটিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ভ্যালিডেশন। শিক্ষক সালমার উদ্বেগের কথা স্বীকার করেন, বোঝাপড়া এবং বৈধতা প্রদর্শন করেন। ঠিক এই কাজটি উনি ভিন্নভাবে করতে পারতেন। আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন সালমা। আমি তোমার উদ্বেগ বুঝতে পারছি সালমা। By acknowledging and validating students' concern, the teacher fosters a supportive and democratic atmosphere where all viewpoints are respected. শিক্ষার্থীদের উদ্বেগ স্বীকার করে এবং যাচাই করার মাধ্যমে শিক্ষক একটি সহায়ক এবং গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলে সেখানে সমস্ত দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে পারতেন বা করতে পারেন। এখানে শুধু সালমাকে হাইলাইটস করেছিল বা সালমার কনসার্নটা নিয়েছিল। এখানে শিক্ষক পারলে সালমার কনসার্নটাকে সমর্থন করে অন্যদের কনসার্নটা নিতে পারতেন। সেটি আমাদের ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের মধ্যে পড়ছে। এরপরে আসেন 6 নম্বরে আমরা যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের আরেকটি বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য, সেটি হচ্ছে গিভস অ্যাডভাইস। সবসময় উপদেশ দেওয়া। রিমেম্বার সেটিং গোলস ইজ an important part of achieving success in life. The teacher provides advice to the students. মনে রাখবে লক্ষ্য নির্ধারণ করা জীবনের সাফল্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক শিক্ষার্থীদের পরামর্শ দেন। সো ইটস কল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এটা অন্যভাবে যদি গণতান্ত্রিক রূপ আমরা দিতে চাই সেটা এরকম হতে পারে, ইটস worth considering that setting goals can greatly contribute to achieving success in various aspects of life. তাহলে এটা এরকম করে বলা যেত, এটি বিবেচনা করা মূল্যবান যে লক্ষ্য নির্ধারণ করা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে ব্যাপকভাবে অবদান রাখতে পারে। ঠিক এইভাবে বলতে পারতেন, by phrasing advice as a suggestion or consideration, the teacher encourages dialogue and shared decision making, promoting and democratic atmosphere. ঠিক এইভাবে যদি বলতেন তাহলে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি এখানে, বিবেচনার জন্য পরামর্শ হিসেবে বাক্যাংশের মাধ্যমে, মানে ফ্রেজ ব্যবহার করার মাধ্যমে শিক্ষক একটি গণতান্ত্রিক পরিবেশকে উন্নীত করে সংলাপ এবং একে অপরের সাথে সিদ্ধান্ত ভাগাভাগি করার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করেন। ঠিক এইভাবে আমরা এই ফর্মটি দিতে পারি বা বলতে পারি। অ্যাডভাইস এখানে সরাসরি দিয়েছেন। অ্যাডভাইসটা এমন ভাবে দিবেন যাতে হচ্ছে এমনটি বুঝায় যে এটা বিবেচনা করা মূল্যবান, কারণ লক্ষ্য নির্ধারণ করা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকে ব্যাপকভাবে অবদান রাখতে পারে। এটা হচ্ছে জাস্ট তাদের উপরে ছেড়ে দেওয়া ডিসিশন, গণতান্ত্রিক উপায়ে তারা বেছে নেবে শিক্ষার্থীরা যে হ্যাঁ
বাট এই জায়গাটা থেকে উনি সরাসরি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হিসেবে সেটা ধরেছি এবং অ্যাটমসফিয়ারটা এইভাবে তৈরি করেছি গণতান্ত্রিক। এরপরে আসেন নাম্বার 7 আমরা যেটা নিয়েছি। আর শিক্ষার্থীদের আবারও মনে করে দিতে চাই, আপনাদের এতগুলো নিয়ে আলোচনা করতে হবে তা না, সর্বনিম্ন 3টি আলোচনা করতে পারলে কিন্তু আপনি ত্রিভুজ পর্যায়ের যে মাত্রাটি রয়েছে সেটা গ্রহণ করতে পারবেন। আমি আপনাদের সাজেস্ট করব 3 থেকে 4টির মতো করলে সবচেয়ে ভালো হয়। আর এখানে আমি আপনাদের বেশি দিয়েছি কারণ অনেকেই ক্লাস দেখবেন, অনেকে আবার এখান থেকে হুবহু কপি করবেন। আমি আপনাদের যেটা বলবো যে কপি করার প্রয়োজন নেই, 2-1টা শুধু এখান থেকে ভালো করে বুঝে নেন, আপনি নিজের মতো করে উপস্থাপন করবেন। এরপরে আসে নাম্বার 7, ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এটাও একটু ভালো বৈশিষ্ট্য ছিল যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় যারা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার গুলো ব্যবহার করে বা যাদের থাকে। সেটিং গোলস গিভস ইউ ক্লিয়ার ডিরেকশন অ্যান্ড পারপাস টু ওয়ার্ক টুওয়ার্ডস। লক্ষ্য নির্ধারণ করা আপনাকে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা এবং লক্ষ্যের দিকে কাজ করার জন্য এগিয়ে দেয়। দ্য টিচার ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ টু কনভে ইনফরমেশন। শিক্ষক তথ্য জানাতে আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করেন। এই ভাষাটাই যদি আমরা গণতান্ত্রিক উপায়ে ব্যবহার করি তাহলে এমনটি হবে, দ্য অ্যাক্ট অফ সেটিং গোল প্রোভাইডস ইন্ডিভিজুয়ালস উইথ এ ক্লিয়ার ডিরেকশন অ্যান্ড পারপাস টু স্ট্রাইভ টুয়ার্ডস। এখানে আমরা যেভাবে বাক্যটি বলার চেষ্টা করেছি, লক্ষ্য নির্ধারণের কাজটি ব্যক্তিদের একটি সুস্পষ্ট দিক নির্দেশনা এবং লক্ষ্যের দিকে প্রচেষ্টা করার জন্য অবদান রাখে। এটাতে সরাসরি ফাইনালি বলে দিল এবং এটা থেকে গণতান্ত্রিক উপায়ে পরিবেশটি তৈরি করলো। বাই মেইনটেইনিং ফর্মাল ল্যাঙ্গুয়েজ, দ্য টিচার আপহোল্ডস প্রফেশনালিজম অ্যান্ড clarity in communication, contributing to a respectful and inclusive classroom environment. আমি আপনাদের সবগুলো শব্দ একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। মেনটেন হচ্ছে কোনো কিছু নিয়ন্ত্রণ করা, ফর্মাল আনুষ্ঠানিক, ল্যাঙ্গুয়েজ ভাষা, দ্য টিচার আপহোল্ডস তুলে ধরা বা প্রকাশ করা, প্রফেশনালিজম যেটাকে আমরা বলবো পেশাদারিত্ব, অ্যান্ড ক্লারিটি বিস্তারিত, ইন কমিউনিকেশন যোগাযোগের, কন্ট্রিবিউটিং মানে অবদান, টু আ রেসপেক্টফুল সম্মান, ইনক্লুসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট। এখন আসেন আমরা পুরো বিষয়টা জেনে নেই। এখানে যেটা আমরা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে আনুষ্ঠানিক ভাষা বজায় রাখার মাধ্যমে, বাই মেইনটেইনিং ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আনুষ্ঠানিক ভাষা বজায় রাখার মাধ্যমে দ্য টিচার আপহোল্ডস প্রফেশনালিজম, শিক্ষক যোগাযোগে পেশাদারিত্ব অ্যান্ড ক্লারিটি স্বচ্ছতা বজায় রাখেন। এই ক্লারিটি শব্দটি হচ্ছে আপনাদের স্বচ্ছতা, ইন কমিউনিকেশন যোগাযোগের ক্ষেত্রে, কন্ট্রিবিউটিং টু আ রেসপেক্টফুল একটি সম্মানজনক অ্যান্ড ইনক্লুসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট এবং অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ পরিবেশে অবদান রাখেন যেখানে শিক্ষার্থীরা তাদের পাঠে বা আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। ঠিক এভাবেই আমরা আলোচনা করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা আপনি যদি এই বিষয়গুলো বুঝেন, আপনাদের কিন্তু এগুলো মুখস্থ করতে হবে না, আপনি আপনার কনসেপ্ট অনুযায়ী আপনি যতটুকু বুঝেছেন সেই অনুযায়ী কিন্তু ব্যাখ্যা করতে পারবেন। বাট এটাকে শুধু আপনি একটা ধারণা হিসেবে নেওয়ার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে যখন ফাইনালি মূল্যায়ন হবে তখন এগুলো আপনাদের নিজেদেরকে করতে হবে। সেক্ষেত্রে আগে থেকেই সুন্দর করে বিষয়গুলো বুঝেন, করার চেষ্টা করুন, তাহলে হচ্ছে আপনাদের জন্য এগুলো উপকারী হবে। 8 নম্বরে যে বিষয়টি আমরা নিয়েছি সবচেয়ে সহজ, আপনারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন, ইউজ অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। আমরা জানি যে যাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে তারা কিন্তু কি করে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে, মানে কর্তৃত্ব প্রদান করার ক্ষেত্রে। লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস। চলো লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে কথা বলি। Here the teacher uses imperative sentences to direct the conversation because she holds instrumental power. আমরা যে বিষয়টা বলার চেষ্টা করছি, এখানে শিক্ষক কথোপকথন পরিচালনা করতে বাধ্যতামূলক বাক্য ব্যবহার করেন। এই ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, সেটা আমরা জেনে এসেছি 6ষ্ঠ এবং 7ম শ্রেণীতে। সেটা বলছে এখানে আমরা যেটা বলছি বাধ্যতামূলক বাক্য ব্যবহার করেন কারণ তার অবস্থানগত ক্ষমতা রয়েছে। এটাকে যদি গণতান্ত্রিক উপায়ে নিয়ে যেত তাহলে ঠিক এমনটি হওয়ার কথা ছিল। Could we discuss the importance of setting goal? Using collaborative language, the teacher invites participation and shares control over the conversation, fostering a democratic environment. আমরা কি লক্ষ্য নির্ধারণের গুরুত্ব নিয়ে আলোচনা করতে পারি? জাস্ট এখানে প্রস্তাব রাখছেন যে আমরা কি এটা করতে পারি কিনা। উনি এটা করতে পারতেন। এখানে সহযোগী ভাষা ব্যবহার করে বা ইউজিং কোলাবোরেটিভ ল্যাঙ্গুয়েজ মানে সহযোগী ভাষা, কোলাবোরেটিভ মানে হচ্ছে সহযোগী ভাষা। দ্য টিচার ইনভাইটস আমন্ত্রণ জানাতে পারত, পার্টিসিপেশন অংশগ্রহণকারীদের, এন্ড শেয়ারস কন্ট্রোল ওভার দ্য কনভারসেশন এবং কথোপকথনের উপর নিয়ন্ত্রণ ভাগ করতে পারত। ফোস্টারিং এ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট একটি গণতান্ত্রিক পরিবেশকে উৎসাহিত করতে
পারত, ঠিক এইভাবেই আমরা বলতে পারি ফোস্টারিং হচ্ছে উৎসাহিত করা। এবং লাস্ট ওয়ান যেই এক্সাম্পলটা আমরা নিয়েছি শিক্ষার্থীরা, এটা আপনাদের কাছে খুব সহজে আইডেন্টিফাই করা যাবে, সেটি হচ্ছে ইউজ অফ মডাল ভার্বস আস্ক ডিরেক্ট কোশ্চেনস। ঠিক এইভাবে আপনি লিখবেন, ক্যান ইউ অল টক মি হোয়াট ইউ নো অ্যাবাউট ইট। তুমি কি আমাকে বলতে পারবে তুমি কি জানো? হেয়ার দ্য টিচার ইউজেস মডাল ভার্বস, এখানে মডাল ভার্বের ব্যবহার করেছে, সো শি হোল্ডস আ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। যেহেতু মডাল ভার্ব ব্যবহার করেছে, ওনার কাছে অবস্থানগত ক্ষমতা রয়েছে। অ্যান্ড আস্ক ডিরেক্ট কোশ্চেনস টু অ্যাসার্ট কন্ট্রোল অ্যান্ড এলিসিট স্পেসিফিক রেসপন্সেস বিকজ, এবং এরপরে আমরা যেটা বলার চেষ্টা করেছি, শিক্ষক মডাল ভার্বের ব্যবহার করেন এবং নির্দিষ্ট প্রক্রিয়া প্রকাশ করতে সরাসরি প্রশ্ন করেন, কারণ তার যান্ত্রিক শক্তি রয়েছে বা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে। এই জন্য আমরা সবসময়ই যে বিষয়টি জেনে এসেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স, ইউজ অফ মডাল অক্সিলারি এবং সরাসরি ডিরেক্ট, আপনারা খেয়াল করে দেখেন এই ইউনিটের জাস্ট 2 নাম্বার, দ্যাট মিনস 2 নম্বরে যে ক্লাসটি ছিল সেই ক্লাসটিতে কিন্তু বলা ছিল হু কন্ট্রোল দ্য কনভারসেশন, আমরা কিন্তু আইডেন্টিফাই করেছিলাম। ঠিক এটাই বলছে যে ইনি কন্ট্রোল করছেন, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছেন, উনি কন্ট্রোল করছেন, সেটা আমরা আলাদা একটা অপশন কিন্তু বের করতেই পারি। চলুন শিক্ষার্থীরা আমরা পরের অংশটা দেখে নিই। এই অংশটা যেভাবে করা যায় গণতান্ত্রিক একটা পরিবেশ ক্রিয়েট, সেটি হচ্ছে could we explore different aspects of goal setting? আমরা কি লক্ষ্য নির্ধারণের বিভিন্ন দিক খোঁজ করতে পারি? Here by using collaborative language, এখানে উনি কোলাবোরেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারতেন। কোলাবোরেটিভ শব্দটির অর্থ আমরা জেনে এসেছি, সহযোগিতামূলক, এই ভাষাটা ব্যবহার করতে পারতেন। অ্যান্ড ওপেন ইন্ডেড কোশ্চেন্স, এবং খোলামেলা প্রশ্ন ব্যবহার করতে পারতেন। দ্য টিচার এনকারেজেস ইনক্লুসিভ পার্টিসিপেশন অ্যান্ড শেয়ারস ডিসিশন মেকিং পাওয়ার প্রমোটিং এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, যেটা আমাদের আগেও ছিল সেটাই বলা হচ্ছে। শিক্ষক অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণকে উৎসাহিত করে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভাগ করে একটি গণতান্ত্রিক পরিবেশ তুলে ধরতে পারত বা পারে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আলোচনার অংশটুকু। আপনাদের কোনো কোয়ারি থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। শুধু মূল বিষয়টি আপনি জেনে রাখেন যে আপনাদের ফিচারগুলো নিতে হবে এই কলামে, তারপরে আপনাদের যে কনভারসেশনটা ছিল সেখান থেকে নিতে হবে এই পাশের এক্সাম্পলটি, এবং এই পাশের এক্সাম্পলটি আপনাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আলোচনার অংশ। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর যদি মনে করেন আপনি সবকিছু বুঝতে পেরেছেন, তাহলে আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন। যারা আগের ক্লাসগুলো দেখেননি, আপনাদের কর্ডিয়ালি রিকোয়েস্ট করব, আগের ক্লাস না দেখলে এই ক্লাসগুলো আপনি ভালো বুঝবেন না, কোনোভাবেই ভিতরে নিতে পারবেন না। শুধু মুখস্থ করতে হবে আর কপি করে জমা দিতে হবে। সেক্ষেত্রে তেমন কোনো লাভ হবে না যদি আপনি এই বিষয়গুলো না বুঝেন। শিক্ষার্থীর আরেকটা বিষয় আপনাদের বলে রাখতে চাই, আমাদের কিন্তু অনলাইনের একটি ব্যাচ রয়েছে, সেখানে যারা যুক্ত হতে চান, যে বিষয়গুলো আরো ডিটেলসে আমরা সেখানে বিস্তারিত আলোচনা করি, সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আশা রাখি আপনাদের ইংরেজির যে দক্ষতাগুলো রয়েছে সেটা আরো ভালো করে আপনি অর্জন করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.